ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো ঘুম লাগছে তোমার আজকে ঘুমালে কিন্তু চলবে না আজকে সবাইকে জাগতে হবে কেন না আজ হচ্ছে বাসর রাত আমার শ্বশুর ঠাকুর বলে গেছে সকলকে জাগতে হবে তোমরা কিন্তু কেউ ঘুমাবে না তুমি আমার আমি তোমার সারা নিশি মোরা থাকবো আজকে সবার তুমি কি ভাবছো তুমি সুজন পণ্ডিত আর আমি কিচ্ছু জানি না ছটা হয়েছে আরো চারটা বাকি আছে ছটা হয়েছে হ্যাঁ বলো বলো আর চারটা হ্যাঁ যৌবনারো জলে কালো কাজল কালো আরো নয়নেরো মনে কালো কালো শূন্য স্থল বুঝতে পারলে শূন্য স্থল শূন্য স্থল মানে বুঝতে পারলে না না জানো না না একটা কথা বলবো কি দুটি নয়ন বন্ধ করো তো বন্ধ করলাম কি দেখতে পাচ্ছ তোমাকে এক পাগল আরে সত্যি কথা বলো কি দেখতে পাচ্ছ অন্ধকার এটাই হলো শূন্য স্থল তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া প্রেময়ালে গণদেবে ও গো প্রাণপ্রিয়া এসো যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি এবার প্রশ্ন করব তোমায় বলো না গো শুনি আর যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি এবার প্রশ্ন করব তোমায় বলো না দাঁড়া কি গো আমাদের বিয়ে কদিন হলো গো কেন আজকে আজকে তোমাকে দেখে মনে হয় না তুমি নতুন গো কেন কেন জানো কেন এত সুন্দরভাবে তাতা থইয়া করে তুমি নৃত্য করছো দেখে তো আমার মনে হয় না তুমি নতুন বউ ওহো আমি নাচতে ভালোবাসি তাই তুমি জানো না কি আমার মা বাবা আমার নাম কি রেখেছে জানো কি গো বেহুলা নাচুনি ও তাই আমি নাচতে পারি বলে আমার বাবা মা নাম রেখেছে আমার বেহুলা নাচুনি সত্যি? আমি খুব সুন্দর নৃত্য করি তাই বুঝি কিন্তু প্রাণনা কি সত্যি গো তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে শুধু এই জন্মে নয় তবে তুমি আমায় কথা দাও যতবার জন্ম নেব আমি যদি তোমার মতো স্বামী আমার জীবনে পাই বেহুলা হ্যাঁ আমি তোমায় কথা দিলাম গো জীবনে কোনোদিন তোমার সঙ্গ ছাড়া হব না যতবার পৃথিবী মাঝে তুমি জন্ম নেবে ঠিক তুমি আমায় খুঁজে পাবে তোমার স্বামী রূপে সত্যি সত্যি গো মন থেকে বললে তো আমি মন থেকে বললাম তাই জানো কি আমার মন কি বলে কি বলে গো তুমি আছো সব আছে ভুবনে আমার তাই বুঝি তুমি নাই কিছু না
আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। তুমি আছো
জীবনে আমার। আ আ স্বামী গো, বেহুলা আমি তোমার সহধর্মিনী, কে? কিন্তু জানো একে আমি ভুল করলাম। এমন কি ভুল করলে প্রিয়ে? 33 কোটি দেবতার চরণে আমি প্রণাম জানিয়েছি, কিন্তু জানো নারীদের জীবনে মূল্যবান সম্পদ হচ্ছে স্বামী। নারীদের পরম দেবতা হচ্ছে স্বামী দেবতা। আমার মা ঠাকুরমার মুখে শুনেছি। তাই তো আজ তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই প্রভু। ঠিক আছে বেহুলা, এসো। বেশ, এসো। আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। তাই হবে প্রিয়ে। না কি? ও প্রভুনাথ, তুমি দূরে কেন সরে গেলে? গো, কি? তুমি আমার কাছে এসো না প্রিয়ে। কিন্তু কেন? কেন জানো গো? বলো। সর্বাঙ্গে যেন সর্পের ছায়া ধেয়ে আসে আমাকে গ্রাস করার জন্য। কি বলছো তুমি? ওই তো যেন আমি সর্প দর্শন করতে পাই। সর্প? তোমার মতো কোথায়? সর্প যেন ধেয়ে আসে। আমার কাছে এসো না, আমার কাছে এসো না প্রিয়ে, এসো না, না। স্বামী! কোথায় সর্প? ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে। কি বলছো তুমি? ওই আমি সিঁদুরিয়া না গো। স্বামী! আমায় না গো দেখে ভয় লাগে প্রিয়ে, না গো দেখিয়া প্রাণ কাঁদে গো। না!
একবারই নয়, দুবারই নয়, যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। কিন্তু কেন জানো, আমার সর্প অঙ্গে আমি পরে রয়েছে অষ্ট অলঙ্কার। এই অষ্ট অলঙ্কারের ছোটা বাসর ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। বেহুলা, তবে তোমার দুটি নয়ন তুমি বন্ধ করো, আমার প্রণাম তুমি গ্রহণ করো। তাই হবে বেহুলা, তাই হবে। আশীর্বাদ করলাম প্রিয় তোমায়, পৃথিবীর সম্পূর্ণ সুখ তোমার মস্তক উপরে যেন বর্ষণ হোক। স্বামী গো, কি কিন্তু জানো, কি গো? এই বাসর ঘরে প্রবেশ করে শুধু মনে পড়ে আমার শাশুড়ি মায়ের কথা, কি কথা? আমার শ্বশুর ঠাকুরের কথা। কি? আমায় বলেছেন, ওগো পুত্রবধূ, সারাটা নিশি তোমায় জেগে থাকতে হবে। তাই আজকে হচ্ছে আমাদের ঘুমের ছুটি। ও তাই? হ্যাঁ, ঘুমের ছুটি? আজকে সারা রাত্রি কিন্তু তোমাকেও জাগতে হবে। তবে একটা কথা বলি তোমায়, কি? জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা কি বলেছে জানো? কি? তোমায় বলেছে সারাটা নিশি জেগে জেগে আমার খোকনকে তুমি ঘুম পাড়াবে। হ্যাঁ, মানে আমি সুন্দরভাবে লোহবাসর ঘরে ঘুমিয়ে থাকবো আর তুমি আমার পাশে বসে জেগে থাকবে। ও তাই? আমি ঘুমালাম। কাঁচা লঙ্কা এনেছো? দুটো দাও তো। এই শোনো শোনো, কি? আজকে ঘুমালে চলবে না। কেন? আজকে হচ্ছে ঘুমের ছুটি। আজকে সবাই কি? ঘুমের ছুটি। তাই বুঝি? চোখের পাতা খুলে রাখবো, কে আমি? তুমি আমার, আমি তোমার, হ্যাঁ, সারা নিশি মোরা জাগবো। আমিও জানবো। অবশ্যই। ঠিক আছে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আজকে ঘুম লাগছে তোমার? আজকে ঘুমালে কিন্তু চলবে না, আজকে সবাইকে জাগতে হবে। কেননা আজ হচ্ছে বাসর রাত। আমার শ্বশুর ঠাকুর বলে গেছেন সকলকে জাগতে হবে। তোমরা কিন্তু কেউ ঘুমাবে না। ওগো চোখের তুমি পাতা- আমার, আমি তোমার, সারা নিশি মোরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। তুমি আমার, আমি তোমার, সকলে মিলে মোরা জাগবো।
হ্যালো, মোবাইল বাদ দিয়ে আমাদের দিকে নজর দাও। আজকে নিচে জাগতে হবে, বুঝতে পেরেছো? সত্যি তো, একদম জাগতে হবে, কেউ কিন্তু কোথাও যাবে না। ও প্রেরণা, কি আচ্ছা এইভাবে জাগলে কি আর হয়? তবে তবে আমরা খেলা খেলবো। কি খেলা খেলবে? কি খেলা বলো। তুমি জানো না? কি গো? আমার সখীদেরকে নিয়ে হ্যাঁ? আমি সুন্দর খেলা খেলেছি। কি 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 জানো? কি? আজকে খেলা খেলবো বর আর কোণে। বর করে? হ্যাঁ, আচ্ছা ওটা কেমন খেলা, কেমন করে খেলে? জানো? কি? ধরে নাও, আজকে তোমাকে সুন্দর করে আমি বউ সাজাবো হ্যাঁ? আর আমি সাজবো বর। ধ্যাৎ। কেন? পাগল, এই পাগল। শোনো না, কি? একটা কথা তোমাকে বলি। কি কি বলো বলো। মানে তোমার নাকটা খুব সুন্দর লম্বা, বউ সাজলে খুব সুন্দর লাগবে, তাই না 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 বাবা না। এই! আরে বাবা শোনো, কি? আমি এই মুহূর্তে বর সেজে আছি, তুমি বউ সেজে আছো, এতেই খেলা খেলে। না, এইভাবে হবে না। তাহলে? তুমি সাজবে আমার বউ, আমি সাজবো তোমার বর। না 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 না, আমি বউ সাজতে পারবো না, আমার বউ সাজতে ভালো লাগে না, আমি বর সাজতে ভালো লাগে। তাহলে এই খেলা বাদ। হ্যাঁ এই খেলা বাদ। এক কাজ করো, কি? চলো আমরা ধুলো খেলা খেলবো। আচ্ছা তুমি পাগল আছো না দুই নয়ন অন্ধ আছো? কেন? তুমি দেখতে পাও না এই বাসর ঘর হচ্ছে লোহ বাসর ঘর। হ্যাঁ। পিতা বাইরে থেকে বাসর ঘর বন্ধ করে রেখেছে। এই বাসর ঘরে লোহ আর পাথর ছাড়া কিচ্ছু নেই। ধুলো পাবো কোথায় যে ধুলো খেলা খেলবো? ও প্রাণনা, কি? তাহলে বলো না গো, আমরা কি খেলা খেলবো? তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, খেলবে? কি বলো? আমি ছয় বৌদির মুখে শুনেছি কি? বিবাহ রাত্রে নাকি পাশা খেলা খেলতে হয়। তাহলে দুইজন মিলে সুন্দরভাবে লোহবাসরে পাশা খেলা খেলবো। না, আমি তো পাশা শাড়ি খেলতে জানি না। এবার দেখলি তো আমার বউটার ঢং দেখেলাম। বউ পেয়েছি খুব সুন্দর, বরকনে খেলতে জানে, ধুলো খেলা খেলতে জানে, কিন্তু পাশা খেলার খেলতে জানে না। পারে, আমি কোনোদিনই খেলেছি না কি যে আমি জানবো? কেন তোমার ছয় বৌদি শিখিয়ে দেয়নি? না, তবে তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি খেলতে পারবো। আমি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে শোনো বেহুলা, আমরা সুন্দরভাবে পাশা খেলা খেলবো চিটপট দিয়ে। চিৎপট করে? হ্যাঁ। বেশ, তবে খেলা শুরু করো। তবে দেখো, এটা হলো চিট, আর এটা? এটা হলো পট। আচ্ছা ঠিক আছে, শুরু করো। ঠিক আছে। ওগো খেলিব লিব বাসা, তাই বুঝি? এ না বাস ঘরে খেলবে তো? খেলিব খেলিব বাসা প্রিয়ে, এই না বাস ঘরে। খেলবে? তাই বুঝি? মনের
আমায় কি দেবে? তোমায় কিচ্ছু দিব না। না না, দেব দেব। কি কি দেব, কি দেব? আরে বাবা, আমার এই গলার মালা দেব। গলার মালা দেবে? হ্যাঁ। দেখলে তো পুরুষের মন কত ছোট হয়। হেরে গেলে সামান্য মালা দেবে, কিন্তু কেন? হ্যাঁ কেন? হেরে গেলে সামান্য মালা দেবে? হ্যাঁ। তুমি আমার স্বামী আর মালা দেবে আমাকে? হ্যাঁ। সত্যি তোমার মনটা অনেক ছোট গো। তোমার মন বুঝি অনেক বড়? হ্যাঁ। কত তুমি জানো না, কি? শুধু আমার নয়, আমাদের মায়েদের মনটাই হচ্ছে অনেক বড়। সত্যি বলছি কিনা মিথ্যে বলছি বলো? আচ্ছা বলো তো। আমাদের মনটা বড় না? মেনে নিলাম তোমাদের মন বড়। হ্যাঁ। কত বড় মন আছে একটু দেখাতে পারবে? দেখবে, এই যে দেখো, আমাদের মন হচ্ছে এত বড়। আমার দাদা ভাইরা সবাই দেখলে কত বড় মন? সবাই দেখলে তো? হ্যাঁ। মানে 2 হাত, যে মতো একটা পাখির দুটো ডানা থাকে, ডানা নড়িয়ে নড়িয়ে ওরা উড়ে বেড়ায়, ঠিক আমার বেহুলা 2টি হাতে যত দূর যাবে তত বড়ই মন আছে। ওর চাইতে আর বড় মন নেই। এই শোনো, আর আমরা শোনো। পুরুষ মানুষ তো, আমরা মুখে ফুটে বলতে পারি না আমাদের এত বড় মন। এই শুনো, কি? পুরুষদের মন কখনো বড় থাকে না, নারীদের মনটাই বড়। তাই কেন বুঝি? বলছি? কেন? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। হ্যাঁ। আমি কথা দিলাম এই বাসর ঘরে, কি? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি? সত্যি। এক এক করে 33 কোটি দেবো, কোনো সাক্ষী থাকলো কিন্তু। সবাই সাক্ষী থাকলো। ঠিক আছে, বসো। এবার নাও, বসো। এবার নাও। এক দানো, দুই দানো, তিন দানো হলো। আর তিন দানে বেহুলা দেখো বাসাতে দিল পাখা। আমার চিত, আমার চিত, বলেছিলাম না, একটা কথা জেনে রাখবে, কি? আমি উজানিনগরের রাজকন্যা, আমি কোনো হারতে শিখিনি, আমি জিততে শিখেছি। আজকে আমার হয়েছে জয়, তোমার হয়েছে পরাজয়। দাও দাও দাও, মালা দাও। না না না, আমি দেবো না মালা। দেবে না? না। এই দেবে না? না দেবো না। ধুতি খুলবো কিন্তু। না না, দেবো না। দাও বলছি। না দেবো না। দেবে কি না? দেবো না। মনটা ছোট বলেছিলাম, এখন কি বলতে হয় জানো? যে পুরুষরা বেঈমান এই হয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বেঈমান কেন? বারে তুমি হেরে গেলে আমায় দেবে না, তুমি বেঈমান নয়? তুমি জিজ্ঞেস করলে না কেন দেবে না স্বামী? ও তাই? আচ্ছা কেন দেবে না? এই মালাকে যে আমি ভালোবাসি। তার মানে? তার মানে আমার মালা কথা বলে। আমি কি করব? তুমি কি করবে? তবে শোনো, মালা দিতে পারি একটি শর্তে। হ্যাঁ। আমার মালা নিজ ইচ্ছায় যদি তোমার গলায় যেতে চাই, তবে আমার কোনো আপত্তি নাই। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার মালা যখন তোমার সঙ্গে কথা বলে আমিও শুনতে চাই। ঠিক আছে বলো। এমন ভাবে তো আর বলবে না। কেন? তোমাকে দেখে মালা আমার লজ্জা করছে। ও তাই? তুমি বিমুখ হও। ঠিক আছে হলাম। আমি জিজ্ঞেস করি, এই মালা তুমি কি বেহুলার গলায় যাবে? না, আমি যাব না। আমার মালা যেতে চাইনি। আসবে না? না। সত্যি তো, কি করে আসবে? কিন্তু আমরা ভালো করে জানি স্বামীর কাছ থেকে জিনিস কি করে নিতে হয়। নিতে পারবো না আবার? দেখো কি করে নিতে হচ্ছে। ঠিক যেন আমার গলায় চলে এসেছে। এটা তো জোর করে না। ও প্রাণনাথ, কি? এই মালা পরে আমায় কেমন লাগছে গো? দেখি দেখি, বসত প্রিয়ে বলো তো। একটি কথা বলবো গো। কি? জানো, বেহুলার পাশে বসাইল কিন্দরে, রূপ নিরীক্ষণ করে প্রিয়ে অতি রসে ভরে। পদ্মবরর চক্ষু তোমার, ঠোঁটে মধু মাখা, নয়নে হেরিলাম আমি স্বপ্নেতে আঁকা। মৌচাঙ্গের মতো কেশ পিছনে ঝুলিছে, অষ্ট অলংকার তোমার বদনে সজিছে।
খঞ্জনি কমনি যেন কলিকা কদম্ব, মুষ্টি ধরা মাজা তোমার গেরুয়ার মৃতঙ্গ। বিষ্ণুর বনিতা তুমি, লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরণে তুমি দেবী ভগবতী। ইন্দ্রের ইন্দ্রাণী তুমি, চন্দ্রের রোহিণী, মদনের রতি তুমি, ব্রাহ্মণের ব্রাহ্মণী। কি কহিব রূপ দেশে তোমারও তুলনা, আমাদের বাণিজ্য মধ্যে প্রিয় তোমার রূপের নাই কোনো সীমানা। এই দাঁড়া 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 দাঁড়া। আমি এতটাও সুন্দর না, মানে যতটা তুমি বলেছো। পাগল আছো কেন? তুমি এতটাই সুন্দর যে এই রূপের বর্ণনা করতে আমি পারলাম না। তাই বুঝি? এবার চলো খেলা খেলি। ও প্রাণনাথ, কি প্রাণনাথ, কি গো? ও প্রাণনাথ, আমার মাথা যেন ধরেছে গো। আমি জানি তোমার মাথা ভালো হবে। কেমন করে জানো? কেমন করে? এই পাশা খেললে মাথা ভালো হবে। না, আমি আর খেলবো না। খেলবে কেমন করে? জিতে নিয়েছে, এটা চালাকি। জিতে নিলে সবাই এর মতো করে। এবার তো জানে বেহুলা যদি হেরে যায় তার জন্যই খেলছে না, ভয় করছে। তুমি ভয় পেয়েছো? আমি জানি কি? তোমার মাথা ধরেনি, তুমি এটা ঢং করছো। ঢং। আচ্ছা বাবা, ঠিক আছে, খেলবো। খেলবে? হ্যাঁ। তাহলে এবার নাও, তুমি চালাও, আমি বলবো। বেশ, এবার বলো তুমি কি নেবে? ঠিক আছে, আমি বলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো। বলবো বলবো আমার পট 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 পট। আমি জিতে নিয়েছি, আমি জিতে নিয়েছি, আমি জিতে নিয়েছি। বাপরে বাপ, একটু আসতে বলো। কেন? জিতে নিয়েছে তো আমরা চিৎকার করতে হবে। কেন জিতেছি যে আমি চিৎকার করবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি? তুমি যখন জিতে নিয়েছো, হ্যাঁ হ্যাঁ। এই যে নাও। কি? দেখি দেখি। কি? আমার স্বামীর গলাটা বড্ড ফাঁকা লাগছে, আমারই কষ্ট হচ্ছে, তাই এই মালাটা তোমাকে আমি উপহার দিই। তোমরা সবাই বলবে এই মালা পরবে, আমার ছিল না। আমার মালা আমি পেয়ে গেছি। এই শুনো শুনো, কি? ওটা তোমার ছিল, কিন্তু আমি যখন জিতে নিয়েছিলাম ওটা তোমার নয়, ওটা আমার। আমি ভালোবেসে তোমাকে উপহার দিলাম। তবে বললেই হয় স্বামী গো, আমি ভালোবেসে তোমাকে ভিখারি ভেবে ভিক্ষা দান করলাম। সেটা সেটা তুমি যদি ভাবো তো আমার কিছু করার নেই। এবার বলো, কি? আমার কানের সোনা নেবে? আমার বৌদি দিয়েছে। ও মা, তোমার বৌদি দিয়েছে? হ্যাঁ। তাহলে কি দেবো? আচ্ছা তুমি বলো কি নেবে? আমার যে লজ্জা লাগে প্রিয়ে, আমি বলতে পারবো না। ও, আমার কাছে চাইতে তোমার লজ্জা লাগছে? হ্যাঁ। ঠিক আছে, সোনার মালা নেবে? না না না, আমার আছে। আহ, কি নেবে বলো তো? আরে বাবা, বলছি তোমায় লজ্জা লাগছে, আমি বলতে পারবো না। তার মানে আমার স্বামীর লজ্জা লাগছে আমার কাছে চাইতে, কি নিতে পারে কি নিতে পারে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমার ব্লাউজটা নেবে? পাগল আছো? ওটা তো মেয়েরা পরে বাবা, আমি ব্লাউজ পরে কি করব? আচ্ছা আমি বুঝতে পারছি না, তুমি কি নেবে তাড়াতাড়ি বলো। তবে একটা কথা বলবো বেহুলা। কি? আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী, প্রেম আলমি গণদেহ তুমি অতি যত্ন করে। না! না! বেহুলা, আমি পারবো না। তুমি সর্বদেবের সর্বকে তুমি আমায় কথা দিয়েছ প্রিয়। পাশা খেলায় যদি হয় উত্তীর্ণ, আমি সর্বঙ্গ থেকে যা চাইবো তুমি হাসতে হাসতে ভাই তাই দেবে। না! এই মুহূর্তে আমি চাই কাম জ্বালায় জড়িত হয়েছি, তাই এই মুহূর্তে চাই তোমার কাছ থেকে আমি প্রেমানুগণ একটিবার প্রেমানুগণ দিয়ে আমার পক্ষকে রেখে তুমি ওই আমার ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। এসো। এসো প্রিয়ে, না! আমার কাছে এসো।
মকরন্দহীন ভ্রমণ না যায় প্রভু তার কাছে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে, যেই পুষ্পে মধু হই না সেই পুষ্পে ভ্রমর বসে না। আমি যে মধুহীন পুষ্প। তুমি তো সুন্দরী প্রিয় মকালের ফল, তোমার ভিতরে কুৎসিত কালো, তুমি বাহিরে উজ্জ্বল। কি বলছো তুমি? হ্যাঁ বেহুলা। ও গো কাঁচা বেলটা নিম্ব খেলে আর মুখে লাগে গো, আর পাকা বেলটা নিম্ব খেলে মুখে ভরা রোদ। বেহুলা। স্বামী গো, কাঁচা বেল খেতে ভালো লাগে না, কাঁচা ডালিম খেতে ভালো লাগে? ভালো লাগে না। তবে একটি কথা বলবো তোমায়। কি? ও গো কাঁচা নারীকে দিয়ে কাঁচা গোয়া পা, ও গো কাঁচা দেখা ইলাসে যে মধুর সমা। কি বলছো তুমি? হ্যাঁ, না, এসো। স্বামী গো, বেশ, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। সত্যি? আহ, এসো এসো এসো। দাঁড়াও না। তবে একটা কথা কি জানো, আমার মা বলেছে তুমি নাকি পণ্ডিত। আরে বাবা, তুমি ভুল শুনেছো। কেন? আমি শুধু পণ্ডিত নই, তবে? আমি সুজন ও, পণ্ডিত। তুমি সুজন পণ্ডিত? হ্যাঁ। তবে আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আচ্ছা বেহুলা, একটা কথা জিজ্ঞেস করবো? কি? আরে বাবা, পেমানগরের ভিতরে আবার পরীক্ষার কি আছে? ওগুলো বাদ দাও। বারে, তুমি আমার স্বামী, আমাকে জানতে হবে না কেমন আমার স্বামী সুজন পণ্ডিত? আমি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমাকে আমি শ্রুতি সিঙ্গার দেব। ঠিক আছে, মেনে নিলাম। তবে শুনো, বলো। তুমি বড় পণ্ডিত হ্যাঁ, হ্যাঁ, শুনেছি গো আমি, বলো 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 বলো। 10টি কালোর নাম বলতে পারলে তোমার কাছে যাব আমি। শুনো শুনো, 10টি কালোর নাম তোমাকে সুন্দর করে গুছিয়ে বলতে হবে। আরে বাবা, ঠিক আছে। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব আমি। এটা কোনো ব্যাপার হলো? 4টি কালোর নাম বলতে কি আছে? এই শুনো, কি? তুমি কি কানে কম শুনতে পাও? কেন? 4টি কালো নয়, 10টি কালোর নাম বলতে হবে। ও 10টি? হ্যাঁ, আমি শুনেছিলাম 4টি। বলো বলো। বলবো? পারবে তো? আচ্ছা, একটু আগে হয় না, তুমি আমাকে শিখিয়ে দিবে, আমি পিছনে পিছনে বলে দেবো। সকালে তোমাকে শিখিয়ে দেবো। না 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 না, তাহলে বলো। তুমি ভুলে গেছো আমি সুজন পণ্ডিত। বলো। আমি বলছি, শোনো। কি জানো? বলো। ভ্রমর কালো, কোকিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো, নীল কালো, আরো কালো কেশর। এসো এসো। কি? কি? আচ্ছা, এসো এসো। তুমি কি ভাবছো তুমি সুজন পণ্ডিত আর আমি কি? আমি কিচ্ছু জানি না। 6টা হয়েছে, আরো 4টা বাকি আছে। 6টা হয়েছে? হ্যাঁ, বলো বলো। আর 4টা? হ্যাঁ, যমুনারো জলে কালো, কাজল কালো, আরো নয়নেরো মনে কালো, কালো শূন্য স্থল। বুঝতে পারলে? শূন্য স্থল শূন্য স্থল মানে? বুঝতে পারলে না? না জানো না? না। একটা কথা বলবো? কি? দুটি নয়ন বন্ধ করো তো। বন্ধ করলাম। কি দেখতে পাচ্ছ? তোমাকে। এক পাগল। আরে
সত্যি কথা বলো, কি দেখতে পাচ্ছ? অন্ধকার। এটাই হলো শূন্য স্থল। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেম আলি গণদেবে ও গো প্রাণ প্রিয়া। এসো, যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শুনি। আর যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না। দাঁড়াও। এখনো কিন্তু প্রশ্ন করেনি, আমার স্বামী কাঁদতে লেগেছে, দেখো গালে হাত দিয়ে। দেখতে পাচ্ছ? এই তোমাকে দেখতে পাচ্ছে না। কি কি? এই যে আমি কাচ্ছি না, তাহলে? আমি ভাবছি যে এবার যে কি এদিকে প্রশ্ন- এসো, এদিকে এসো। আমি ভাবছি এবার যে কি প্রশ্ন করবে, এটা ভাবছি আমি। কি প্রশ্ন জানো? কিন্তু ছোট প্রশ্ন করিও। তুলসী দেবীর জন্ম বলো কারি অংশে হলো, এই প্রশ্নের উত্তর স্বামী তুমিও গো বলো। আমি জানি তো, কালো সাদা সবাই বলতে পারে, তুলসী দেবীর জন্ম কার অংশ থেকে হয়েছিল, আর এই প্রশ্নের উত্তর তোমায় বলতে হলো। আচ্ছা একটা কথা বলবো, কি? এই প্রেমালুগনের ভিতরে প্রশ্ন উত্তর বাদ দাও, আমার প্রেমালুগন। হয়েছে, থাক। তোমাকে আগে প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে প্রেমালিঙ্গন। আমি পারবো না। আমি জানি তুমি পারবে না। এসো আমার প্রেমালুগন। হয়েছে। কেন দেবে না? না। বেহুলা মনে মনে ভাবছে যে সত্যি পারবে না। আরে বাবা শোনো, কি? ভুলে যেও না, কি? আমি চম্পকনগরের যুবরাজ। আমি কখনো কারো সম্মুখে হাঁটতে শিখিনি। আমার শিক্ষক মশাই বলতো আমায় কি? যে তুমি খুব ভালো ছাত্র। ও মা, হ্যাঁ, তাহলে আমি তোমার কাছেও হারবো না। সেই তুলসী দেবীর জন্ম কার অংশ থেকে হলো, এটাই জানতে চাও তো? বলো। তবে শোনো, ধর্মরাজা নামে এক রাজা সেজেছিল, মাধবীর অংশ হইতে তুলসী জন্ম নিল। এসো। ধর্মরাজা নামে এক রাজা ছিল, তার স্ত্রী মাধবী, তার অংশ হইতে সেই তুলসীর জন্ম হলো। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেম আলি বন দাও ও গো প্রাণ প্রিয়া। এসো। সে কি? ওই তো বেহুলা বলে যেন সত্যি স্টার্ট হয়ে চলেছে। আরই বিলম্ব নয়, এই মুহূর্তে কামবান হরণি করে ক্ষুদাবাদ নিক্ষেপ করে বেহুলা! আহ! আহ! ও প্রিয়ে! ওগো! আহ! ও বেহুলা! ওগো! তুমি দূরে যেও না প্রিয়ে। আমি যে তোমার কাছ থেকে প্রেমালুগন চাই না গো। আমায় বাসর ঘরে, আমায় বাসর ঘরে যে বড্ড খিদে পেয়েছে। ও বেহুলা! তুমি জোর করে আমার কাছ থেকে আলিঙ্গন নেবে, আমার সতী তো নষ্ট করবে। বেহুলা গো! আমি তোমার কাছে যাব না। ওগো! আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী, কিছু অন্য দাও প্রিয় রন্ধন করি। তোমার বাপের বাড়ি দ্বারকা সুন্দরী, ভজন কালেতে প্রিয় নানা উপহাস করি। শ্বশুর বাড়িতে কিছু না কইনু ভজন, তুমি দাও করে প্রিয় কিছু করিয়া রন্ধন। গো, তুমি সত্যি বলছো? হ্যাঁ বেহুলা। তোমার খিদে পেয়েছে? গো হ্যাঁ। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু প্রাণনাথ, কি? আমি বলি প্রাণনাথ, ক্ষমা করো মোরে, এত রাত্র ভাগিনী যাবে কার পা ঘরে? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমন রন্ধন করিব ওহে গণমণি? অঙ্গনেতে চাল আছে প্রিয়, ডাবে আছে জল।
ভাঙিয়া ফেল প্রীতির ডাবনারি কোন প্রদীপিতে অগ্নি চলে নেতের বসনে না জানে কি জন্য খিদা দহিছে পরানে স্বামী গো, তুমি বিশ্রামী করো, আমি তোমার জন্য রন্ধন করব। ও আমি রন্ধন শালে এলাম গো, আর কঙ্কনের চাল দিয়ে ভাত যে রাঁধিব আমি। আর পঞ্চফল দিয়ে আমি ব্যঞ্জন বানাবো আমি। আমি রন্ধনশালে এলাম গো, ও প্রাণনা, প্রাণনা, যে দেখো কত কষ্ট করে আমি তোমার জন্য রন্ধন করেছি। সে কি স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে। ও জাগো জাগো, জাগো, প্রভু মোরে জাগো গো, প্রভু মোর। অবতাপি অন্ন পঞ্চব্যঞ্জন, আমি করেছি আর জাগিয়া ও গো প্রভু তুমি বড় হে ভজন প্রভু। কি না না, একে আমি ভুল করতে চলেছি। কাঁচা ঘুমে যদি স্বামী দেবতাকে জাগাই তবে যে আমার পাপ হবে। না না, এইভাবে নয়, আমার স্বামীর পদতলে আমি বসে চরণে সেবা করব। যতক্ষণ না আমার স্বামী জাগে আমি চরণ সেবা করতেই থাকবো।